প্রতিটি প্রশ্ন এমনভাবে তৈরি যেন সেগুলি কিছু সময়ের জন্য হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু দেখার এটাই যে আপনি সঠিক উত্তর দিতে পারেন কিনা। আজকের প্রতিটি প্রশ্ন বেশ গোলমেলে। প্রতিটি সমস্যার সমাধান আপনাকে করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, আর আগামী কয়েক মিনিটের মধ্যেই হবে আপনার বুদ্ধির পরীক্ষা। আর 10টির মধ্যে যদি কেউ 7টি বা 7টির বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিতে পারেন, তাহলে মেনে নেবেন যে আপনি একজন জিনিয়াস। তাই খাতা পেন সঙ্গে রাখুন, কিংবা যে কোনো উপায়ে মনে রাখুন যে আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন। চলুন শুরু করি কোশ্চেন নাম্বার 1। দেখুন এই ছবিটি। এখানে আপনি একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে একজন, দুজন, তিনজন মেয়ে নাচছে, কিন্তু ছবিটিতে থাকা 3জন মেয়ের মধ্যে একজন মেয়ে যে মেয়ে নয়, ছেলে। আপনি কি ছবিটিকে খুব ভালো করে দেখে এটা বলতে পারবেন যে এর মধ্যে কে যে একজন ছেলে? মনে রাখবেন এখানে কিন্তু ক্লুও রয়েছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। বলতে পারলেন যে কে সে যে মেয়ে নয়, ছেলে? উত্তরটি হবে এই মানুষটি, যে ছেলে। এর কারণ এখানে যে নাচছে তার রুমের দেওয়ালে তার একটি ছবি টানানো রয়েছে। এরকম ভাবে এপাশের দেওয়ালেও একটি ছবি টানানো আছে। আপনি খুব ভালো করে খেয়াল করলে হয়তো বুঝে গেছেন যে এই ছবিটি এনার। এমনকি স্কিন টোনও হুবহু একই রকম। আপনি যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি পরের প্রশ্ন। এখানে আপনি একটি, দুটি, তিনটি, চারটি চেয়ার দেখতে পাচ্ছেন, আর 4জন মানুষকে দেখতে পাচ্ছেন। এই 4জনের মধ্যে 3জন চেয়ারে গিয়ে বসলো, কিন্তু একজন যে চেয়ারে বসলো না। এবার আপনাকে বলতে হবে যে এই ব্যক্তি কেন চেয়ারে বসলো না। আপনি হয়তো ভাবছেন যে আমি কিভাবে জানবো যে উনি কেন চেয়ারে বসলেন না, কিন্তু এর উত্তর আপনাকেই দিতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। মনে রাখবেন বুদ্ধিমান মানুষেরা কিন্তু এই উত্তরটি দিতে পারবে। তিনজন তিনটিতে গিয়ে বসলেন, অথচ একজন বসলেন না। সময় শেষ। পারলেন বলতে যে কেন এই ব্যক্তি বসলেন না? এর কারণ হলো এখানে একটি চেয়ার ভাঙা আছে, যার 3টি পায়া তো রয়েছে কিন্তু একটি পায়া নেই। প্রথম 3জন ব্যক্তি 3টি ভালো চেয়ারে গিয়ে বসে পড়ে, আর শেষে এই ব্যক্তিটি যিনি বসেন না। আপনার উত্তর যদি হয় তাই, তাহলে পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি পরের প্রশ্ন। এখানে আপনি 3টি বাচ্চাকে দেখতে পাচ্ছেন যারা একজন টিচারের কাছে টিউশন পড়তে যাওয়া শুরু করেছে। এবার তাদের এই টিচার তাদেরকে প্রতিদিন একটি করে ফল খেতে দিচ্ছে। প্রথম দিন তিনি আপেল দিলেন, পরদিন দিলেন ব্যানানা, তারপর দিন দিলেন কোকোনাট ওয়াটার। এরপর 4 নাম্বার দিন তাদের ম্যাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে বলো তো আজ আমি তোমাদের জন্য কি ফল এনেছি। অপশন এ লিচি, অপশন বি ম্যাঙ্গো, নাকি অপশন সি ড্রাগন ফ্রুট। এই প্রশ্নটি শুনে একটি বাচ্চা বলল, ম্যাম আপনি আজ আমাদের ড্রাগন ফ্রুট দেবেন। এ কথা শুনে ম্যাম খুব খুশি হলো আর হাসতে হাসতে বলল, একদম ঠিক কথা বলেছো, আর তুমি সত্যি বুদ্ধিমান। এবার আপনার পালা। ছবিটিকে খুব ভালো করে দেখে লজিক খাটিয়ে আপনাকে এটা বলতে হবে যে বাচ্চাটি কিভাবে বুঝলো যে তাদের ম্যাম আজ তাদের লিচি বা ম্যাঙ্গো নয়, বরং ড্রাগন ফ্রুট দেবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। ক্লু কিন্তু জল জল করছে। সময় শেষ। পারলেন বুঝতে? যদি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর না বুঝলে বলি, প্রথম দিন তাদের ম্যাম তাদের অ্যাপেল দিয়েছে, পরের দিন ব্যানানা, বি ফর ব্যানানা, তারপর দিন দিয়েছে কোকোনাট ওয়াটার, আর এবার দিন দেবে ডি ফর ড্রাগন ফ্রুট। আশা করব আপনি বুঝে গেছেন। চলুন দেখি। দেখুন এই চিড়িয়াখানাটিকে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ মনে করছে চিড়িয়াখানার মধ্যে
একজন সন্দেহজনক লোক ঢুকেছে খারাপ উদ্দেশ্যে, এজন্য তারা পুলিশকে ফোন করেছে। এবার পুলিশ যখন চিড়িয়াখানার মধ্যে ঢুকলো তখন তারা এই কয়জন মানুষকে দেখতে পেল, যেখানে প্রত্যেকেই নিজের নিজের মতো করে কাজ করছে। এবার এদেরকে দেখে আপনি কি বলতে পারবেন যে এর মধ্যে কোনজন সেই সন্দেহজনক ব্যক্তি যে চিড়িয়াখানায় খারাপ উদ্দেশ্যে ঢুকেছে? সময় শুরু। সময় শেষ। পারলেন বুঝতে? আসলে সেই ব্যক্তিটি হলো এই ব্যক্তি, যে কিনা সন্দেহজনক। কারণ হঠাৎ করে পুলিশ চলে আসায় এই ব্যক্তি হতভম্ব হয়ে যায় আর ভুল করে গন্ডারকে মাংস খেতে দিয়ে দেয়, যেখানে গন্ডার তৃণভোজী প্রাণী। আপনিও যদি এটি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি কোশ্চেন নাম্বার 2। এখানে আপনি দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, যারা দুজনই আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর নিজের নিজের মতো করে কাজ করছে। কিন্তু এর মধ্যে একজন ব্যক্তি যে কিনা রুমে একা থাকে, আরেকজন ব্যক্তি যার রুম পার্টনার রয়েছে। এবার এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে আপনি কি এটা বলতে পারবেন যে এর মধ্যে কোন ব্যক্তি যার আরেকজন রুম পার্টনার রয়েছে, মানে তারা দুজনেই রুমে থাকে? সময় শুরু। সময় শেষ। পারলেন বুঝতে? আসলে যে ব্যক্তির রুম পার্টনার রয়েছে সেটি হলো এই ব্যক্তিটি। এর কারণ হলো এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এই ব্যক্তি ব্রাশ করছে আর পাশে একটি আলাদা ব্রাশও রাখা রয়েছে, অর্থাৎ এখানেই দুজন মানুষ বাস করে। আপনি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন। আর চলুন দেখি কোশ্চেন নাম্বার 3। এই প্রশ্নটি বেশ মজার প্রশ্ন। এখানে আপনি আদিম মানুষদের দেখতে পাচ্ছেন, যেখানে কেউ তো শিকার করছে, কারোর কাঁধের ওপর তো শিকার করা পশু রয়েছে, কেউ ছবি আঁকছে আর কেউ মাংস পোড়াচ্ছে। কিন্তু এই ছবিটির মধ্যেই একটি ভুল রয়েছে আর আপনাকে সেই ভুলটিকেই খুঁজে বার করতে হবে। সময় শুরু। পেলেন খুঁজে? যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন। আর না পেলে বলি সেই ভুলটি রয়েছে এখানে, এই গাড়িটি। কারণ এখানে যে সময়কে দেখানো হচ্ছে সেই সময়তে তো গাড়ির আবিষ্কারই হয়নি, তাহলে হুবহু এরকম ট্যাক্সির ছবি আঁকা কোনো মতেই সম্ভব নয়। আপনার চোখেও যদি ধরা পড়ে গিয়ে থাকে তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি কোশ্চেন নাম্বার 4। দেখুন এই ছবিটিকে। এখানে আপনি একটি গুহা দেখতে পাচ্ছেন আর দেখছেন তিনজন মেয়েকে, যারা সন্দেহ করছে যে এই গুহার মধ্যে ভূত রয়েছে। আর তারা সিদ্ধান্ত নেয় তারা এই গুহার ভেতরে গিয়ে দেখবে যে আদৌ তার মধ্যে ভূত আছে কিনা। এজন্য তারা তিনজন হাত ধরে অন্ধকার গুহার মধ্যে ঢুকে গেল আর কিছুক্ষণ পর গুহার অপর সাইড থেকে বাইরে বেরিয়ে এলো। তারা গুহার মধ্যে কিছুই দেখতে পেল না। এবার ভালো করে শুনুন। গুহা থেকে বেরিয়ে আসার পর এই মেয়েটি বলছে যে গুহার মাঝপথে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। এরপর এই মেয়েটি বলছে যে আমি ভয় পাইনি, ভালো হয়েছে তোরা দুজন আমার হাত ধরেছিলি। আর পরবর্তী মেয়েটিও ঠিক একই কথা বলছে। এবার সকলের এই কথা শুনে একজন খুব ভালো করে বুঝে গেল যে গুহার মধ্যে সত্যি সন্দেহজনক কিছু রয়েছে। আপনি কি বলতে পারবেন যে এর মধ্যে কোন বিষয়টি যেটি সন্দেহজনক ছিল? আর এই বিষয়টি প্রমাণ করে যে সত্যি গুহাটির মধ্যে ভূত রয়েছে। সময় শুরু। সময় শেষ। পারলেন বুঝতে? যদি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি কি সেই বিষয়টি। আসলে এই মেয়েটি বলছে যে সে ভয় পেয়ে গেছিল মাঝপথে, আর এই মেয়েটি বলছে যে ভালো হয়েছে তোরা দুজন আমার হাত ধরেছিলি, তাই আমি ভয় পাইনি। আর পরবর্তী মেয়েটিও ঠিক একই কথা বলল, যেখানে তার দুটি হাত দুজনের পক্ষে ধরা তো কোনো মতেই সম্ভব নয়, অর্থাৎ সন্দেহজনক কিছু রয়েছে এখানেই। নেক্সট প্রশ্ন। এখানে আপনি তিনটি রাস্তা দেখতে পাচ্ছেন, যার মধ্যে একটি পথে রয়েছে গরম লাভা, অন্য পথে রয়েছে পেরেক,
আর 3 নাম্বার পথটিতে রয়েছে বরফ, যে বরফ কিনা ছুচালো হয়ে আছে। এবার আপনাকে খুব ভালো করে দেখে এটা বলতে হবে যে এই 3টি পথের মধ্যে কোন পথটি সবচেয়ে সেফ। সময় শুরু। সময় শেষ। পারলেন বুঝতে? আসলে সেই সেফ পথটি হলো এই বরফওয়ালা পথটি, যেখানে বরফগুলি ছুচালো হলেও বরফের ওপর পা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ছুচালো বরফ অবশ্যই গলে যাবে, কিন্তু বাকি পথ দুটির ক্ষেত্রে সেটা ঘটবে না। আর আপনার উত্তর যদি হয় অপশন সি, তাহলে আপনি সঠিক উত্তর দিয়েছেন, তাই পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি নেক্সট প্রশ্ন। এখানে আপনি দুটি গাড়ি দেখতে পাচ্ছেন, যে গাড়ি দুটি দুজন মানুষ চালাচ্ছে, কিন্তু দুজনই বেশ বিপজ্জনক অবস্থাতে রয়েছে। এবার এই গাড়ি দুটিকে আপনাকে খুব ভালো করে দেখে বলতে হবে এর মধ্যে কোন ব্যক্তি যে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থাতে রয়েছে। সময় মাত্র 3 সেকেন্ড। সময় শেষ। পারলেন বুঝতে? অবশ্যই পেরেছেন। আসলে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থাতে রয়েছে এই মেয়েটি, যে কিনা না তো গাড়ি ধরে আছে আর না তো সামনের দিকে দেখছে, তাই সবচেয়ে বিপজ্জনক অবস্থাতে এই মেয়েটি রয়েছে। আপনার উত্তরও যদি হয় তাই, তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। এবার দেখুন পরের প্রশ্ন। এটি একটি অফিস যেখানে স্টাফ নেওয়া হবে। এবার এজন্য 3 জন ব্যক্তি যারা তাদের বায়োডাটা জমা দিয়েছে, যেখানে তাদের জন্ম তারিখ লেখা আছে, তারা কোন স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করেছে সেটা লেখা আছে, আর লেখা আছে তারা কোথাকার বাসিন্দা। এবার এই 3টি বায়োডাটা দেখে আপনাকে বলতে হবে যে এর মধ্যে কোন ব্যক্তিটি যে কিনা সন্দেহজনক। সময় শুরু। আপনাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। সময় শেষের পথে। পারলেন বুঝতে? আসলে সেই সন্দেহজনক ব্যক্তিটি হলো এই ব্যক্তিটি, কারণ দেখুন তার জন্ম তারিখ, যেখানে লেখা আছে ফেব্রুয়ারির 30 তারিখ, যেটি কিনা কখনোই আসে না। কারণ আপনি খুব ভালো করেই জানেন যে ফেব্রুয়ারির মাস হয়তো বা 28-এ হয়, আর নয়তো 29-এ, কখনোই 30-এ হয় না। আর তাই আপনিও যদি এটা বুঝে গিয়ে থাকেন তাহলে স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ এবং একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো কে বাচ্চাটির আসল মা? কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা প্রথম মহিলা বাচ্চাটির আসল মা। কারণ দেখো, প্রথম মহিলার ঠোঁটের কোণে একটি তিল রয়েছে ও বাচ্চাটিরও ঠোঁটের কোণে একটি তিল রয়েছে, আর এটা দেখেই বোঝা যায় প্রথম মহিলাই বাচ্চাটির আসল মা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ও তাদের মাকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো এইখানে কোন বাচ্চাটি বেশি বিপদে রয়েছে? কি বন্ধুরা, তোমরা কি পারলে? যারা যারা পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক করে দিও, আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটি বেশি বিপদে রয়েছে। কারণ দেখো, দ্বিতীয় বাচ্চাটি যে কুয়াতে দড়ির সাথে ঝুলে আছে সেই কুয়াতে গরম জল রয়েছে, তাই এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটি বেশি বিপদে রয়েছে। বন্ধুরা, স্ক্রিনে তুমি তোমার মা এবং তোমার বউকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো এইখানে তুমি কাকে আগে বাঁচাবে, মাকে নাকি বউকে?
কি বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? যারা যারা উত্তরটা গেস করতে পেরেছো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা তোমার মাকে আগে বাঁচানো উচিত। কারণ দেখো, তোমার মা জ্বলন্ত আগুনের উপর ঝুলে রয়েছে, আর আগুনের তাপে তোমার মা বেশিক্ষণ ধরে ধরে ঝুলে থাকতে পারবে না এবং বড় একটি বিপদ হতে পারে। তাই এইখানে থাকা তোমার মাকে আগেই বাঁচানো উচিত। বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনটি লাশকে দেখতে পাচ্ছ এবং তার সাইডে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো, কে বাচ্চাটির মা? কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? যারা যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, ভালো করে তিনটি লাশের পায়ের দিকে তাকিয়ে দেখো, তাদের পায়ে একটি করে কার্ড লাগানো আছে এবং প্রথম জনের কার্ডে লেখা আছে মেল এবং দ্বিতীয় জনের কার্ডে লেখা আছে ফিমেল এবং তৃতীয় জনের কার্ডে লেখা আছে মেল। আর এটা দেখেই বোঝা যায় মাঝে যে শুয়ে আছে সেই বাচ্চাটির আসল মা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ও তিনটি লোককে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো, কে বাচ্চাটির আসল বাবা? বন্ধুরা, তোমরা কি উত্তরটা অনুমান করতে পারলে? যারা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে দিও। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা মাঝের লোকটি বাচ্চাটির আসল বাবা। কারণ দেখো, বাচ্চাটির মুখের সাইডে একটি তিল রয়েছে। যেইখানে থাকা মাঝের লোকটির মুখের সাইডে একটি তিল রয়েছে। এছাড়াও বাচ্চাটির চুলের রং ও মাঝের লোকটির চুলের রং একই রঙের। আর এটা দেখেই বোঝা যায় মাঝের লোকটি বাচ্চাটির আসল বাবা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটি ফুচকাওয়ালাকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো, এইখানে কোন ফুচকাওয়ালা কিডন্যাপার? বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, তার আগে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এইখানে থাকা প্রথম ফুচকাওয়ালা একজন কিডন্যাপার। কারণ দেখো, তার হাড়ির ভিতরে একটি বন্দুক লোকানো আছে। আর এটা দেখেই বোঝা যায় প্রথম ফুচকাওয়ালাই একজন কিডন্যাপার। বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ও তাদের সাইডে তাদের মাকে দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে কোন বাচ্চাটির মা বেশি ধনী। যারা বুঝতে পারছো তারা উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা বুঝতে পারছো না তাদের সময় এখন থেকেই শুরু। কি বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? যারা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, তার আগে বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে দিও। এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটির মা বেশি ধনী। কারণ দেখো, তার বাচ্চার মাথায় একটি হীরের মুকুট রয়েছে আর প্রথম জনের মাথায় একটি সোনার মুকুট রয়েছে এবং তৃতীয় জনের মাথায় একটি রূপোর মুকুট রয়েছে। আর এটা দেখেই বোঝা যায় দ্বিতীয় বাচ্চাটির মা বেশি ধনী। বন্ধুরা, স্ক্রিনে তুমি তোমার বাবা এবং তোমার মাকে দেখতে পাচ্ছ।
এবার বুদ্ধি করে বলো তো, তুমি এইখানে কাকে আগে বাঁচাবে, বাবাকে নাকি মাকে? কি বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই। তার আগে বন্ধুরা, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এইখানে থাকা তোমার দুজনকেই বাঁচানো উচিত, কারণ তুমি বাবা ও মায়ের কাছে অনেক ঋণী, তাই এইখানে থাকা দুজনকেই বাঁচানো উচিত।